ও মাই গড, আসলে এইটা কি? মানে সম্পূর্ণ একটা লাল একটা বডি, একটা কি এটা, সেটা হলো দেখার বিষয়। বাট তারা কিন্তু অনেকটা আতঙ্কে আছেন, এমন ফুটেজটা আমরা দেখতে পাচ্ছি। এবং ও মাই গড, আমি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের আমি দেখাবো। তার আগে আপনাদের বলে রাখি, আজকে মূলত ২টা ভিডিও ক্লিপ রয়েছে। ভিডিওটা কিন্তু এখনো শেষ হয় নাই। জাস্ট আপনাদের একটা ট্রেইলারটা দেখালাম। আ ভিডিওটা আছে ২টা এবং ২টা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। মূলত তারা অনেকটা রাতে গাড়ি চালাতে, চালাতে যখন যায়, তাদের সামনে এমন কিছু ঘটবে হয়তোবা তারা নিজেরাও কল্পনা করে নাই। তার সাথে আরও একটা ফুটেজ রয়েছে। ওটা হলো সম্পূর্ণ ভৌতিক একটা রুমের একটা ঘটনা। আ সেখানে আ অদ্ভুত ঘটনা সচরাচর চলতেই থাকে এবং তারপর সেখানে অনেকে যারা ভৌতিক জিনিসগুলো নিয়ে খুব নাড়াচাড়া করে, তারা সেখানে যায় এবং সেখানে গিয়ে ক্যামেরা ফুটেজগুলো সংগ্রহ করে। তো ২ টা ভিডিও খুবই ইন্টারেস্টিং। তাই আপনারা যারা এই ধরনের কনটেন্টগুলো দেখতে চান, তারা দয়া করে আমাদের এই ঘোষবিজ স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর সাথে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। তো চলুন ভিডিওটা আগে দেখে আসি, মন্তব্য পরে হবে। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন, তারা কিছু একটা দেখার পর অনেকটা আতঙ্কে তারা গাড়িটা নিয়ে সামনের দিকে চলা শুরু করে। Não dá mais, cara. Eu desliguei a caixa aqui já, velho. Vou até desligar aqui. Cara do céu. Não dá pra acelerar aqui, velho. Como não dá, filho? Só acelerar, velho. Acelera, vai, cara. Vai. আমাদের একটাই দেখার বিষয়, একটা জিনিস খেয়াল করে দেখুন, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনারা যদি গাড়ির যে সামনেকার একটা গ্লাস যেখানে যদি দেখেন, সেখানে দেখলে বুঝতে পারবেন এবং রাস্তাতে অনেকটা পানি জমে আছে, এমন একটা অবস্থা। Vai, pô. Meu Deus do céu, cara. De novo, velho. Pô, cara, agora pelo amor তবে de Deus, fez a পরিবেশটা porta কিন্তু do অত্যন্ত bicho. অদ্ভুত এবং এমনি কিন্তু অনেকটা ভয়ঙ্কর। Não consigo nem falar mais, cara. Eu tô em estado de choque, velho. আচ্ছা, নিচে কিছু একটা ছিল, অনেকটা বোঝা যাচ্ছে না, বাট নিচে একটা কিছু ছিল। দেখা যাক আসলে কি হয়, সেটা হলো দেখার বিষয়। Porteira ali. কিছু তো একটা ঘটবেই। আসলে ভিডিওটা দেখতে, দেখতে এমনভাবে বুঝতে পারি নাই। আন্তরিকভাবে দুঃখিত যে আসলে সেটা দেখার পর তারা অনেকটা আতঙ্কে সেই জায়গাটাতে থেকে, মানে সেই জায়গাটা তারা ত্যাগ করে। এটা যে একটা রিয়েল একটা ক্যামেরা ফুটেজ, আপনারা সেটা বুঝতেই পেরেছেন। কারণ এমন একটা জায়গাতে সাধারণত কোনো মানুষের থাকা একদমই পসিবল না। যদি থেকেও থাকে হয়তোবা তারা ছিনতাইকারী, এমন কিছু একটাই হবে। তো যাই হোক, ভিডিওটা আপনার কাছে, ১ম ভিডিওটা কেমন লেগেছে আমি জানি না। বাট এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে আর কি ভালো লাগবে। তো এখন যে ঘটনাটা যেটা দেখবেন, সেটা হলো সম্পূর্ণ একটা রুম কেন্দ্রিক একটি ঘটনা। এবং সেখানে তারা অনেকে থাকে না যারা ভৌতিক জিনিসগুলো নিয়ে একটু টানাচাড়া বেশি করে। তো তারা সেখানে যায় এবং সেখান থেকে ভিডিও সংগ্রহ করে। এবং এরপর তাদের সাথে যেটা হয় সেটা আপনারা ক্যামেরাতে দেখতে পাবেন। ও, মনে হচ্ছে এই পাশে কিছু একটা আছে। আচ্ছা, অনেকটা বোঝা যাচ্ছে না। যদি এটাকে আমরা যদি একটু জুম করি, বিষয়টা স্পষ্ট হবে। এটা একটা জাস্ট একটা ফেস। এটাকে কি বলবো, অনেকটা পুতুলের মতো একটা ফেস। বাট আমার কাছে মনে হচ্ছে এটা পুতুলই, বাট আসলে এটা কি দেখার বিষয়। আচ্ছা, দেখা যাক ভিডিওতে আসলে কি দেখতে পাই। ও, এটার এটা কিন্তু নাড়াচাড়া করছে, আপনারা যদি জিনিসটা খেয়াল করে দেখেন। ও মাই গড। আপনাদের মতামতটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এটা যদি আদতেও কোনো পুতুল বা এমন কিছু একটা হয়, বাট এটা কিন্তু নড়াচড়া করবে না। বাট আপনারা স্টিল এটা দেখতে পাচ্ছেন, সেখানেই কিন্তু আছে এবং অনেকটা জোরে, জোরে নাড়াচাড়া করতেছে। এবং সে কিন্তু বারবার জিনিসটাকে অনেকটা ফোকাস করার চেষ্টা করতেছে, আসলে এটা কি হচ্ছে তার সামনে। এবং দেখা যাক আসলে শেষ পর্যন্ত আসলে কি হয়। তার সাথে কি ঘটনাটা ঘটে সেটা হলো দেখার বিষয়। সে কিন্তু এখনো ওখানেই আছে। ওহ মাই গড!
আই থিঙ্ক আমার কাছে এমনটাই মনে হচ্ছে হয়তো বা তাকে অনেকটা আক্রমণ করেছে এমন একটা অবস্থা। তার যে সাউন্ড সেটা শুনে বোঝা যাচ্ছে। বাট এই জিনিসটা খুবই অদ্ভুত ছিল, খুবই অদ্ভুত। ভিডিওটা এখনও শেষ হয় নাই, আমি সম্পূর্ণটাই আপনাদের আমি দেখাবো। তার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি এখনও ওই ঘোষবি স্টুডিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করেন। ভিডিওটা কিন্তু এখনও শেষ হয় নাই, তো চলুন দেখে আসি আগে ভিডিওটা সম্পূর্ণ। তার হাত থেকে যে ক্যামেরাটা অনেকটা অ্যাবনর্মালভাবে তার হাত থেকে পড়ে গিয়েছে, এই ফুটেজটা আমরা দেখতে পেলাম। এবং সে কিন্তু তার হাত থেকে আবার ক্যামেরাটা তুলে নেয়, বা ওখানে নিচ থেকে আবার ক্যামেরাটা হাতে তুলে নেয়। যেই দুইটা ভিডিওগুলো আপনাদের আমি দেখালাম, এই দুইটা ভিডিও সম্পর্কে আপনারা যে কোনো মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আচ্ছা, কি মনে হয় আপনার কাছে এই দুইটা যে ভিডিও ফুটেজ? আমার কাছে প্রথমটা তো পার্সোনালি অনেকটা রিয়েল ফুটেজই আমার কাছে মনে হয়েছে, দুইটাই রিয়েল মনে হয়েছে। কারণ আপনারা যদি দেখেন, প্রথমে যেটাগুলো অনেকটা ভাঙাচোরা একটা রাস্তার ভিতর যখন তারা যাচ্ছিল, বাট সামনে কিছু একটা ছিল, এবং এরপর সেটা তাদেরকে আক্রমণ করে। এবং আপনারা যদি দেখেন যে তার গাড়ি যে ডিসপ্লেতে, সেখানেও কিন্তু অনেকটা শো করছে, আপনারা যদি বিষয়টা যদি দেখেন। তো যাই হোক, শেষ পর্যন্ত আসলে তারা সেখান থেকে অনেকটা দ্রুতই সে জায়গাটা ত্যাগ করে। এবং সেকেন্ড ফুটেজটা যেটা দেখলাম, তিনি তার রুমের ভিতরেই ছিলেন এবং কিছু একটা লক্ষ্য করেন, বারবার অনেকক্ষণ দেখার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত যখন এই জিনিসটাকে আরও ভালোভাবে দেখার জন্য তিনি কাছে যান, এরপর তাকে ওই জিনিসটা অনেকটা মানে কি বলবো, আক্রমণ করা শুরু করে। এবং এরপর তার যে মুভমেন্টটা ছিল সেটা সত্যিই খুব ভয়ঙ্কর। বাট দুইটা ভিডিওটাই কিন্তু অনেকটা ন্যাচারাল আমার কাছে মনে হয়েছে, যদিও বা ক্যামেরা থেকে সংগ্রহ করা। তো যাই হোক, আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনাদেরকে যদি বলে রাখি, যদি আপনারা চান এই ধরনের বিশ্বের মধ্যে ভয়ঙ্কর ভৌতিক ক্যামেরা ফুটেজ বা রিয়েল সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলো দেখতে চান, তারা দয়া করে আমাদের এই ঘোষবি স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো মূলত এই ঘোষবি স্টুডিওর চ্যানেলের যিনি মালিক, বা মানে আমি সবসময় চেষ্টা করি আর কি বিশ্বের মধ্যে ভয়ঙ্কর ক্যামেরা ফুটেজগুলো নেই আপনাদের সামনে দেখানোর। তো যারা আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখতে চান, দয়া করে আমাদের ঘোষবি স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর সাথে অল নোটিফিকেশন অন করে দেবেন। এটা একদমই ভুলবেন না, 100% এটা অন করে দেবেন। এতে করে কী হবে, আমরা যখন ভিডিওগুলো আপলোড করবো আপনার কাছে সহজেই ভিডিওগুলো পৌঁছাবে, বা আপনার কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছাবে। তাই ভিডিওটা একদম মিস করবেন না। তো যাই হোক, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।